জীবনটা নষ্ট করতাম না। আপনার প্রতিবেশী কোনোদিন খুব শান্তি দিয়ে আসো, সুন্দর গড়দর বানাইছ, খাদ্যাত মানুষ বড় অবহেলিত, তুমি এটার লাগি কোনো প্রাউডনেস ফিল করিও না। কারণ মনে মনে খাদ্য আর কইও আল্লাহ আমার নিয়ামত দিছ, আমি যে শুক্রিয়া আদায় করতাম পারবো আল্লাহ। কারণ নিয়ামত তো তুমি চিনাইয়া দিবাই। এক সময় আমার আত্মা আমার দিয়া খাবল যাইয়া মানুষে খাদ্য করে লইয়া যাইবা। যদি আল্লাহর কাছে আমি মকবুল মানুষ হই, রুয়ে ডাকিয়া হইব কাদ্দিবলি আমার আগে দিলিয়া দাও। আর যদি আমার মতো ক্ষতিগ্রস্ত মানুষ হয়, হইব ওয়াইলাকুম আইনা তাযহাবুন, সর্বনাশ তোমরা আমার লইয়া কই দাঁড়ায়। কিন্তু এই সময় আল্লাহর দয়ার রহমতের জড়ি বর্ষিব। আল্লাহ ফিরিস্তা হলে ও মানুষের লাগিয়ে ফাটাইবা, কইবারে ফিরিস্তা হল তোমরা যাও আমার বন্দা গুর সামনে হইয়া যাইও তোমরা, আর আমার বন্দা লাগে তোমরা বকবির তোর দোয়া করিও। খবর রাখিয়া যে সময় আমরা ফিরিয়া আওয়াত লাগবো, ফিরিস্তা হলে আল্লাহরে কইবা আল্লাহ তোমার বন্দার আমল নেওয়া আমরা অতদিন লেখছি, এখন তো আপনার কোনো দায়িত্ব নাই। আল্লাহ কইবা ফিরিস্তা হল তোমরার দায়িত্ব আছে, তোমরা কিয়ামত পর্যন্ত আমার বন্দার খবরের খান্দার থাকি আমার বন্দা গোল লাগিব কবির তোর দোয়া করো। যাই হোক, আল্লাহর রহমত পায় চাইলে মানুষের মায়া লাগে, তোর গোলামি করতে মজা লাগে। হযরত সাহেব কিবলায় খাস ওসিয়ত 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে পড়িও। কি আল্লাহ হইতে নামাজ ছাড়া মানুষের শান্তি নাই, দুনিয়াতেও শান্তি নাই, খবরও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। নিজে পড়িও। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমান বুরুসি বিয়ালাকুম ইযা বালাগু সাবান, তোমার তানোর বাচ্চাদের বয়স যখন 6 বছর 7 বছর হইব, তোমরা নামাজের নির্দেশ দেওয়া শুরু করিও। ওয়াদরিবু ইযা বালাগু 10, 10 বছর হইলে হালকা শাস্তি দিও নামাজটা যদি পড়ে। ও খেয়াল না দোয়া করিয়া। আসলে আপনার তোর মায়া আমি বলছি, শরীর উঠু বলা নাই আর বালা নাই আল্লাহ ও আপনার তোর দোয়ায় বালা হয়ে যাইতে পারি। আর আমারও এক বেমারি বড় প্রায় লাইলাজ এক বেমারি আমার বাচ্চা তোর মা হসপিটাল আছে, একটু দোয়া চাই না। আর আল্লাহর বন্দায় এক জলসার থেকে আরো সুন্দর ইন্তজাম করছে। আল্লাহ তালারি দেখা উঠতো হুইক বেশি করিত তারা পর্তুগাল বলে বাপ করতে দোয়া করে। আমি দোয়া করি আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলিহি রব্বানা ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من আল্লাহ আমি হাদিস শরীফ দেখছি গুনাহগারে যখন তোমার কাছে মাফি চায়, একজন মানুষের যদি এমন কোনো জিনিস হারাইলা যেটা না পাইলে সে মারা যাইব, সেই জিনিস পাইলে যে পরিমাণ সে খুশি হইব, তুমি আল্লাহ এর চাইতে আরো বেশি খুশি হও। আমরা মাপ চাইলে আল্লাহ তুমি তো দূরই না, আল্লাহ তুমি কইছো আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ আমরা তোমার দরবার মাফি চাইলাম, শুধু আমরা নয়, আমরার বাচ্চা বাচ্চা ভাই বিরাদর তামামরে লইয়া তোমার হাবিবের উম্মত ওবালা নারী হল লইয়া আমরা তোমার দরবার ভিক্ষা চাইলাম। আল্লাহ আমরারে মাফ করে দেও, আমরারে মাফ করে দিয়ে আল্লাহ তোমার গোলামিত লাগাও, তোমার গোলামি করার তৌফিক দেও। নেক খাবো রাখিও আল্লাহ, বুড়া খাম থাকি বাঁচাইয়া রাখিও আমরা রে আল্লাহ। তোমার গোলামির মোহাম্মত আমরা নসিব করবাও, তোমার নাফরমানির নফরত আপনার দিল পয়দা করো। اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين। আল্লাহ বহুত মানুষের চিন্তা, এমনকি আমরার বয়সে বহুত মানুষ গেছে, যারা গেছে গিয়ে আর ফিরিয়ে আইসা, আমরাও যেদিন যাইব আর আমরা ফিরিয়ে
দুনিয়া থেকে যাইবার আগে আপনার নেকি দিয়ে আর করবার মতো করতে বাকি রাখিয়ে যাইবার তো দিও তোমার হাবিবে আপনার আশ্বাস দিয়েছেন হয়েছেন আমরা বাবা ফের দোয়া করলে তুমি আল্লাহ কবুল করবাই আল্লাহ আমরা গুনাহগার বাবা হয়ে আপনার বাচ্চা কাচ্চার লাগি ভিক্ষা চাইরাও আপনার বাচ্চার গুজরে আল্লাহ তোমার গোলাম বানাও উপযুক্ত মানুষ বানাও ইয়া আল্লাহ বহুত মানুষে বাচ্চা কাচ্চারে ফালিবার লাগি বড় বেফল হইয়া করি তুমি দিলাইছো আল্লাহ তুমি তো নিজে রাজ্জাকুল কুওয়াতিল মাতিন আপনারে ওসিলা বানাইছো আল্লাহ যারা বাচ্চা কাচ্চা লইয়া আটকে গেছে আল্লাহ তারারে তুমি মায়া করিয়া নিজে করে ইন্তজাম করবার ব্যবস্থা করে দাও ই জমিন আপনারে পয়দা করছো এই জমিন থেকে আমরা রিজেক তৈয়ার করে দাও ইয়া আল্লাহ বড় ইখলাসের সাথে তোমার বন্দাই মহফিলের ইন্তজাম করছো আল্লাহ তোমার বন্দার খাদ্দার রেউ জ্বালা করে দাও এই বাড়ির মধ্যে গান হলে মাফ করে দাও তার যত মুশকিলাত আছে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ তুমি দূর করে দাও তোমার বহুত বান্দি হল বেলুক হলোর জীবনে সমস্যার পাহাড় থাকে আল্লাহ আমরা লোকে হাত উঠাইছ আল্লাহ তোমার বান্দি হলোর মুশকিলাত হলে দূর করে দাও বিমারি হলোর আল্লাহ তুমি শিফা এনায়েত করো ইয়া আল্লাহ হল তার বাদে একদিন আমরা সক্রাতর গাঁট মারিয়া যাইতাম হইব শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির মতো জগৎ বিখ্যাত আলিয়ে যে দোয়া করছ